সমস্যায় ভুগছেন, পড়াশোনায় অমনোযোগী, বিদ্যায় বাধা, শারীরিক অসুস্থতা, সন্তান অবাধ্য, চাকরিতে সমস্যা, ব্যবসায় মন্দা, ব্যবসায় কুনজর, কিংবা বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য কলহ, পারিবারিক অশান্তি, শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত অথবা বাস্তুদোষ, যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে যোগাযোগ করুন হস্তরেখাবিদ, বাস্তুবিদ, গ্রাফোলজিস্ট ও সংখ্যাতত্ত্ববিদ, বাকসিদ্ধ জ্যোতিষ শ্রী রাজেন রাজ। আপনি কি প্রত্যহ জীবনের সমস্যায় জর্জরিত, কিংবা আপনার সন্তান আপনারই অবাধ্য, অন্যমনস্ক, পড়াশোনায়, বিদ্যায় বা চাকুরিতে বাধা, ক্লান্ত হয়ে উঠেছেন সাংসারিক অশান্তিতে, সবার মাঝে থেকেও কি আপনি একলা? জানেন কি সবই গ্রহের খেলা? তাহলে আর দেরি নয়, আপনাদের সঙ্গে আপনাদেরই সমস্যার সমাধানে সৃষ্টি টিভির পর্দায় রয়েছেন হস্তরেখাবিদ, বাস্তু বিশারদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ। আপনি কি প্রত্যহ জীবনের সমস্যায় জর্জরিত, কিংবা আপনার সন্তান আপনারই অবাধ্য, অন্যমনস্ক, পড়াশোনায়, বিদ্যায় বা চাকুরিতে বাধা, ক্লান্ত হয়ে উঠেছেন সাংসারিক অশান্তিতে, সবার মাঝে থেকেও কি আপনি একলা? জানেন কি সবই গ্রহের খেলা? তাহলে আর দেরি নয়, আপনাদের সঙ্গে আপনাদেরই সমস্যার সমাধানে সৃষ্টি টিভির পর্দায় রয়েছেন হস্তরেখাবিদ, বাস্তু বিশারদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ। আপনি কি প্রত্যহ জীবনের সমস্যায় জর্জরিত, কিংবা আপনার সন্তান আপনারই অবাধ্য, অন্যমনস্ক, পড়াশোনায়, বিদ্যায় বা চাকুরিতে বাধা, ক্লান্ত হয়ে উঠেছেন সাংসারিক অশান্তিতে, সবার মাঝে থেকেও কি আপনি একলা? জানেন কি সবই গ্রহের খেলা? তাহলে আর দেরি নয়, আপনাদের সঙ্গে আপনাদেরই সমস্যার সমাধানে সৃষ্টি টিভির পর্দায় রয়েছেন হস্তরেখাবিদ, বাস্তু বিশারদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ। আপনি কি প্রত্যহ জীবনের সমস্যায় জর্জরিত, কিংবা আপনার সন্তান আপনারই অবাধ্য, অন্যমনস্ক, পড়াশোনায়, বিদ্যায় বা চাকুরিতে বাধা, ক্লান্ত হয়ে উঠেছেন সাংসারিক অশান্তিতে, সবার মাঝে থেকেও কি আপনি একলা? জানেন কি সবই গ্রহের খেলা? তাহলে আর দেরি নয়, আপনাদের সঙ্গে আপনাদেরই সমস্যার সমাধানে সৃষ্টি টিভির পর্দায় রয়েছেন হস্তরেখাবিদ, বাস্তু বিশারদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ। বক্রতুণ্ড মহাকায় শূরকোটি সমপ্রভা নির্বিঘ্নং গুরুদেব সর্ব কার্যেষু সর্বদা। জয় শ্রী গণেশ। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি, শুভলাভ অনুষ্ঠান। শুভলাভ মানেই আপনারা সবকিছু যাতে শুভ শুভ হয় তার জন্যই কিন্তু আমার এই শুভলাভ অনুষ্ঠান। বহু বছর ধরে দেখছেন, বহু মানুষ উপকৃত হয়, বহু মানুষ ফোন করেন যে রাজদা আপনার কাছ থেকে আমরা বহু কিছু উপদেশ, বহু কিছু উপাচার প্লাস আপনার প্রতিকারে বহু আমাদের কাজ হয় বলেই আমরা আমার মাসির মেয়েকে, কেউ বা বলে আমার বন্ধুকে, কেউ বা বলে আমার পাশের বাড়ির লোককে আপনার কাছে পাঠিয়েছিলাম। সত্যি ভালো লাগে যখন রেজাল্ট যখন ভালো পাই। যে কোনো কিছুর হচ্ছে মেন হচ্ছে প্রতিকার। প্রতিকারটা যদি আমাদের সঠিক আগে করতে হবে বিচার, সঠিক গণনা করলে, সঠিক গণনার মাধ্যমে, সঠিক বিচারের মাধ্যমে যখন তাকে সঠিক প্রতিকার যখন দেওয়া হয়, তখন যে সাকসেসটা যখন পাই, যে আমার কোনোদিনও আপনারা দেখেননি যে আমার টপ 10 অ্যাওয়ার্ড কিংবা নানা রকম অনেকেই অনেক কিছু দেখান, এই মুকুট পড়ছে, এইসব পড়ছে, সেগুলো বড় কথা নয়। বড় কথা হচ্ছে কাজ দেওয়াটা।
এই যে আপনারা যে ফোন করে জানান, বহু ব্যক্তি ফোন করে আমাদেরকে জানান যে রাজদা আপনার কাছে এসে আমরা এই কাজগুলো পেয়েছি, আপনার বহু জায়গায় ঘুরেছি, বহু মানুষ আপনার কাছে এসে উপকার পেয়েছে, সেই শুনে আপনার কাছে এসছি। সত্যি ভালো লাগে যখন কোনো মানুষ কষ্ট নিয়ে যখন আমার কাছে আসেন, প্লাস যখন দেখি যে সেই ব্যক্তি বহু জায়গায় ঘুরেছেন, বহু জায়গায় কাজ পাননি, তখন সত্যি তখন একটা খারাপ লাগে। তারা বহু কথা টিভিতে বলেন, তার সঞ্চালিকা বলে দেন তাকে, কিন্তু সঞ্চালিকাকেও কিন্তু অসম্মান করা হয় কিংবা তাকেও বদনাম করা হয়। কারণ তিনি যেই কথা বলছেন তার ভরসা রেখে তার পাশের গেস্টকে, সেই গেস্ট কিন্তু কথা মর্যাদা রাখতে পারেন না তার ক্লায়েন্টের কাছে। তো এইটা কিন্তু খুব একটা খারাপ লাগে, তারও খারাপ লাগে। তারাও অনেক সঞ্চালিকা বলেন যে কি করব বলুন, বলতে হয়। তো এইগুলো বড় কথা নয়, বড় কথা যেটা হচ্ছে আপনারা যেখানে যাচ্ছেন সেখানে সঠিক কাজটা পাচ্ছেন কিনা সেটা বুঝে দেওয়ার আপনাদের দায়িত্ব। আর আমার বহু বছর ধরে দেখছেন আমি সবসময়ের জন্য দীপান্বিত অমাবস্যার জন্য কিছু বলে থাকি, কিছু বলি, সেইগুলো আপনারা আশা করি সেগুলো মেনে চলেন। প্রত্যেক বছর সেগুলোকে আমি বলে থাকি, প্লাস ধন ত্রয়োদশীতে কি করবেন, ভূত চতুর্দশীতে কি করবেন, প্লাস দীপান্বিত অমাবস্যার দিন কি করবেন, প্রত্যেকেই কিন্তু আমি কিছু না কিছু বলি, প্লাস প্রত্যেক বছরই বলি। এইবারও কিছু বলার চেষ্টা করব, কেননা রাজদার প্রোগ্রামে আসা মানেই কিছু নতুন কিছু তথ্য, নতুন কিছু উপদেশ, প্লাস নতুন কিছু উপাচার কিন্তু আমরা জানতে পারেন। কিছু অজানা তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। হ্যালো, হ্যাঁ, জয় শ্রী গণেশ। নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন দাদা ভাই? শুভ বিজয়া। শুভ বিজয়া, প্রণাম নেবেন স্যার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি বাঁশবেড়িয়া থেকে বলছি। বাঁশবেড়িয়া থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন যদি একটু বলেন? হ্যাঁ, আমার স্ত্রীর ব্যাপারে জানবো স্যার। আচ্ছা, স্ত্রীর যদি ডেট অফ বার্থটা যদি বলুন। হ্যাঁ, নাম সুমনা দে। সুমনা দে। 15ই আগস্ট 1989। 15ই আগস্ট 1989। জন্ম সময়টা বলুন। জন্ম সময় দুপুর 1:07। দুপুর 1:07। দুপুর 1:07। আচ্ছা, 15ই আগস্ট 1989 দুপুর 1:07। জন্ম, প্লেস অফ বার্থ? প্লেস অফ বার্থ ভদ্রেশ্বর। প্লেস অফ বার্থ হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে ভদ্রেশ্বর, তাই তো? আচ্ছা, অনুষ্ঠান দেখেন নাকি আজকে? না স্যার, আপনার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা দেখা হয় অনুষ্ঠান, কিন্তু আপনি স্যার অনেকদিন পরে লাইভে এলেন। ঠিক। কেননা হ্যাঁ, কিন্তু নিশ্চয়ই এখন এটা যখন ফলো করেছেন, তাহলে এটা নিশ্চয়ই ফলো করেছেন যে করোনা ভাইরাসের সময় যখন লকডাউন ছিল তখন কিন্তু লাইভ করতে এসেছি আমি। হ্যাঁ, আমি জানি আপনি করেছেন, কিন্তু আপনার প্রোগ্রাম শুরু হলেই মানে আমি ফোন নিয়ে রেডি থাকি, ফোন করব। হ্যাঁ, কেননা দেখুন ব্যাপারটা, হ্যাঁ এখন দেখবেন যারা জ্যোতিষীগুলো, অনেক জ্যোতিষীরা দেখবেন তখন আসেননি, লকডাউনে তারা আসেননি। হ্যাঁ স্যার। বহু জ্যোতিষীর প্রোগ্রাম বহু বিলুপ্ত হয়ে গেছে, মানে আসছে না, তারা তাদের মুখ আবার আস্তে আস্তে দেখতে। দেখুন আমার কথা হচ্ছে, যখন সবাই যখন থাকে তখন আমি একটুকে নিজেকে একটু করার চেষ্টা করি। যখন কেউ আপনাদের পাশে নেই তখন রাজদাকে পাবেন। লকডাউনে কাউকে পাননি, কিন্তু রাজদাকে পেয়েছেন। কেননা আমি ক্লায়েন্টদের সবসময় পাশে থাকার চেষ্টা করি, জানো তো, কিছু উপাচার যারা আমার কাছে আসতে পারছেন, অনলাইনে জানছেন, কিছু উপাচার দেওয়ার চেষ্টা করি। কিন্তু তো আমার মুখ, অন্যদের মুখ মুছে গেছে, আবার তাদের এই দেখা যাচ্ছে কম বেশি, কয়েকটা হাতে গুনে কয়েকজনকে দেখা যাবে। তো আপনার কেননা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে ছিলাম বলে আসা হয়নি, কিন্তু চ্যানেল থেকে প্রত্যেক দিনই ফোন আসে যে রাজদা আপনি আজকে আসছেন তো ভালো, ওনারা ভালোবাসেন বলে কিন্তু আমাকে ওরা ডাকে, প্লাস আপনারাও ভালোবাসেন বলে আপনারা কিন্তু ওয়েট করে থাকেন। অবশ্যই স্যার। হ্যাঁ, সেই জায়গাটা মর্যাদা রাখতে হয় দাদা, মর্যাদা না রাখতে পারলে সেই জায়গা ধরে রাখা যায় না। ধরে রাখাটাই সব থেকে বড় কথা। জন্ম বার হচ্ছে মঙ্গলবার, ঠিক কি না? হ্যাঁ স্যার, মঙ্গলবার। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, মকর রাশি বৃশ্চিক লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র, চতুর্দশী শুক্লপক্ষে জন্ম, আয়ুষ্মান যোগে জন্ম, নরগণ। আপনার ওয়াইফের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে মাথা রেখে শুতে বলবেন, যে কোনো শুভ কাজ দক্ষিণ দিকে করতে বলবেন। আপনার ওয়াইফকে বলবেন শরীরের জায়গায় একটু ডিস্টার্ব আছে, সেই শরীরের জায়গায় একটুখানি কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন। প্লাস আপনার ওয়াইফের কিন্তু দেখতে পাচ্ছি কর্ম সংক্রান্ত কিছু প্রবলেম। হ্যালো, হ্যাঁ আমি শুনছি স্যার, বলুন। কর্ম নিয়ে কিছু জানতে চাইছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্ম আর একটু বিবাহিত জীবনটা। হ্যাঁ, কেননা আমি দেখতে পাচ্ছি কর্মে নিয়ে ওনার প্রচন্ড একটা চিন্তিত, চাকরি করার একটা ইচ্ছা আছে, কিংবা চাকরি উনি করতেন, সেটা কি করছেন এখন? হ্যাঁ একদমই স্যার, আপনি ঠিক বলেছেন, ইচ্ছা আছে কিন্তু সেরকম তো চাকরি বাকরি মানে যুক্ত হতে পারেনি, একটা করতো প্রাইভেট। হ্যাঁ, এটাই বলছি, কারণ আমি পাচ্ছি। হ্যাঁ সেটা মানে ওটা মানে প্রাইভেট ওটা, কিন্তু ওটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, আমাদের একটা বাচ্চা আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, কেননা উনি চাকরি করতেন এমন কিছু দেখা যাচ্ছে, সেটা ছেড়ে দিয়েছে, সেটা প্রবলেমের জন্য, বেবি হওয়ার পর থেকে সেটা উনি করছেন না। দ্বিতীয় পতি, পঞ্চম পতি হচ্ছে আর জুপিটার, সে অষ্টম স্থানে বসে থাকার জন্য আপনার ওয়াইফের কিন্তু শারীরিক সমস্যা নিয়ে কিন্তু ইদানিং কিন্তু ভালো রকম ভুগবে। হ্যাঁ, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে শরীরের দিক থেকে উনি কিন্তু প্রচন্ড উইক, প্রচন্ড উইক। গাইনোকল সমস্যা নিয়ে বেবি হওয়ার আগের থেকে অনেক দিন ধরে ভুগেছেন, ঠিক কিনা বলবেন? এটা কিন্তু পাওয়া যাচ্ছে। দ্বিতীয় স্থানে শনি, দেখুন দাদা, দ্বিতীয় স্থানে শনি মানে ওনার প্রচন্ড সহ্য শক্তি, ওনার সহ্য শক্তি কিন্তু প্রবল, প্লাস ওনার প্রতি কিন্তু মানুষের একটা কি বলবো, একটা ভালোবাসার অভাব। উনি যেই পরিমাণে মানুষকে ভালোবাসেন সেই পরিমাণে মানুষ উনি যেরকম ভালোবাসা পান না। এটা হচ্ছে স্থাপিত যোগ, মঙ্গল কেতু এক ঘরে বসে আছে, এই স্থাপিত যোগের প্রতিকার করতে হবে, এক নম্বর কথা। দু নম্বর কথা, কর্মের জায়গায় ওনার ভালো, শ্রাবণ মাসে ওনার জন্ম, কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা, নবম স্থানে মঙ্গল, দশমপতি নবম স্থানে বসে আছে, কর্ম উনি অবশ্যই পাবেন, কিন্তু সরকারি সমতুল্য চাকরি পাওয়ার সম্ভাবনা, কিন্তু সরকারি চাকরি পাবেন না, একদম ডাইরেক্ট বলে দিলাম। হ্যাঁ, মনে এটা হবে, কেননা আপনার সেটা সিক্স সেন্স বলছে। এখানে যে সিক্স সেন্স বলে কোনো কিছু নেই, এখানে হচ্ছে ইয়েস আর নো, সরকারি চাকরি হবে কি হবে না, চাকরি হবে না ব্যবসা হবে না, গিয়েও আপনার হাউস ওয়াইফ থাকবে। এখানে উনি চাকরি পাবেন প্রাইভেট সেক্টরে, বেসরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা 200%, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা 0%। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। আসুন, একবার আসুন, যদি মনে হয় যে রাজদার যেই কথাগুলো বললো সেগুলো আপনার ওয়াইফের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, তাহলে অবশ্যই সাক্ষাৎ করবেন। শুধুমাত্র চাকরিটাই হয়ে গেল সেখানেই সমস্ত কিছু শেষ নয়। শারীরিক সমস্যা, বিবাহিত জীবন কেমন থাকবে, কেননা মাথা ঠিক রাখতে হবে। হঠকারিতার মাধ্যমে ওনার উল্টোপাল্টা ডিসিশান, উল্টোপাল্টা পরামর্শ, কিংবা হঠাৎ হট টেম্পার মেজাজ হয়ে যাওয়া, এটা একটু কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোলের জন্য এই কন্ট্রোল না করতে পারলে ভবিষ্যতে আপনার সঙ্গে একটা মতবিরোধ হওয়ার সম্ভাবনা। কেন হওয়ার সম্ভাবনা, এই জায়গাটা অবশ্যই জানা দরকার। সপ্তমপতি যেহেতু শুক্র, সে যেহেতু নিচস্থ অবস্থায় বসে আছে, সেহেতু কিন্তু আপনার ওয়াইফের সঙ্গে আপনার একটু মতবিরোধ একটু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওনার শরীরটা কিন্তু খুব আপনাকে যত্ন নিতে হবে, ওনাকে খাওয়া দাওয়া ঠিক টাইমে করতে বলুন, এই জায়গাটা নয় উনি একটু গাফিলতা করেন। হ্যালো, নমস্কার। নমস্কার, জয়শ্রী গণেশ দাদা ভাই, কোথা থেকে বলছেন? আচ্ছা, দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছেন। আপনার নামটা বলুন, ডেট অফ বার্থটা বলুন। সরি, সুদীপ্ত বাবু, ডেট অফ বার্থ 5/9/1984, জন্ম সময় সকাল 8:50। প্লেস অফ বার্থটা যদি বলেন। প্লেস অফ বার্থ, জন্মস্থান কলকাতা। জন্ম বার ছিল বুধবার, তাই তো? ধনুরাশি তুলা লগ্ন। ধনুরাশির ক্ষেত্রে এইবার মোটামুটি একটা মানে ভালো সময় এতদিন ধরে টুকটুক করে কোনো রকমভাবে যাচ্ছিল। বৃহস্পতি 20 নভেম্বরের পর থেকে বৃহস্পতি মকর রাশিতে চলে যাচ্ছে। বৃহস্পতি 20 নভেম্বরের পর থেকে মকর রাশিতে চলে যাওয়ার পর থেকে আপনাদের লাস্ট স্টেজ যে শনির সাড়ে সাতির, এইবার সেই কষ্টটা আপনারা বুঝতে পারবেন। বুঝতে পারছি? এখন অটোমেটিক আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার একটা কর্মের জায়গায় চলে যাওয়ার একটা সম্ভাবনা, কর্ম বিচ্যুতি হবে। কি করছেন কিংবা কর্ম না কি করছেন এখন? রিসেন্ট জয়েন করেছেন, তাই তো? তার মানে এতদিন কাজ ছিল না। হ্যাঁ, দেখুন আস্তে আস্তে কিন্তু এই যে ধনু রাশির
যে এখন আরও কিন্তু প্রভাব নেগেটিভিটি এতদিন ধরে ছিল না, আরও ভুগছিলেন, এবার আস্তে আস্তে আরও একটু কেননা আপনি যে চাকরিটা করছেন ঢুকেছেন 5-6 মাস হয়েছে, আপনার মনে দাগ দিতে চাই না, কিন্তু বাস্তবটা বলা ভালো, আগে তিথা পরে মিঠা হওয়াটা ভালো। বাস্তবটা হচ্ছে যেটা হচ্ছে এই কর্মটা না আপনি বেশি দিন করতে উঠতে পারবেন না, কেননা আপনি মানুষের সঙ্গে সেই অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না, বুঝতে পারলাম? হ্যাঁ দাদা। এই জায়গাটা কিন্তু অলরেডি কিন্তু স্টার্টেড, আর অলরেডি কিন্তু আপনি এটা নিয়ে ভুগছেন কম বেশি। কম বেশি তো দাদা ভুগেই যাচ্ছি দাদা, এই বছর খানেক, 1 বছর 2 বছর। হ্যাঁ, এগুলো কিন্তু ভুগতে হবে। সৌভাগ্য যোগটা আপনার খুব ভালো যোগে জন্মগ্রহণ করেছেন, সৌভাগ্য যোগ, এই যোগটা খুব ভালো। কিন্তু দাদা আপনি আগে স্থিরতা মেনটেলিটি করুন, এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে একদমই নেই স্থির। আপনি কথা বলতে বলতে এত মাথা চুলকান কেন? এটাই তো আমার ব্যাড হ্যাবিট দাদা। গা চুলকায়, সবসময় তো একটা স্মার্টলি ভাবে কথা বলবেন মানুষের সাথে। এই চুলকাচ্ছে, এই গা হাত পা চুলকাচ্ছে, এটা আপনার, এটা কিন্তু আমি বলছি বলে আপনি হ্যাঁ না বলবেন, এটা করেন কিনা সেটা বলুন। দাদা করি দাদা, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আপনার আছে, এটা কিন্তু খুব ব্যাড হ্যাবিট, বুঝেছেন? হ্যাঁ, এই জায়গাটা একটু প্রতিকার একটু করা যায় না, এগুলো নিজেকে কন্ট্রোল রাখতে হয়। তো তার অবশ্যই আপনি একটা টোটকা বলে দিচ্ছি, এটা করবেন প্রতিদিন সকালবেলা প্রতিদিন একটা আপনি পারলে এলাচের সাথে আপনি পারলে একটু মধু মিশিয়ে, এলাচের সঙ্গে একটু মধু মিশিয়ে আপনি সকালবেলা একটু খাবেন, ঠিক আছে? এটা একটু উপচার বললাম আপনাকে, করে দেখুন, এর জন্য কোনো পয়সা খরচা করতে হয় না, আর শীতকালে মধু খাওয়াটা ভালো। আর শীত তো আস্তে আস্তে পড়ছে, আর কর্মের জায়গাটাও কিন্তু আপনার ভালো নয়, লগ্নে শনি বসে আছে, কর্মের জায়গাটা ভালো না, আর টাকা পয়সা চোট যাওয়া, টাকা পয়সা, হ্যাঁ এর জন্য কোনো প্রতিকার, এই জন্য অন্য জ্যোতিষীরা বলবে, রাজদা বলে না। ছোটখাটোর জন্য আসবেন না, মহৎ কিছু ভালো যদি করতে হয়, যদি ভালো কিছু পেতে হয় তাহলে আসবেন। এই ছোটখাটো প্রবলেমের জন্য রাজদা উপচারের মাধ্যমে কাটিয়ে দেবে, তার জন্য অর্থ খরচ করে ভিজিট দিয়ে আসতে হবে না। আর দ্বিতীয় স্থানে কেতু আছে, এই জায়গাটার জন্য আপনার মোবাইল চুরি যাওয়ার সম্ভাবনা, পকেট মারি হওয়ার সম্ভাবনা। কি চুরি হয়ে গেছে? ঠিক আছে, ঠিক আছে, টাকা আছে ওই জন্য চুরি হতে দিচ্ছেন, ঠিক আছে? এটাকে প্রতিকার করুন, এইটাকে পুষে রাখা হচ্ছে। যদি অর্থ বেশি থাকে তাহলে চুরিটাকে আপনি মেনে নিচ্ছেন, আর যদি মনে করেন যে কষ্টের টাকা সেটাকে কাজে লাগাতে হবে, সেটা আমি আর হতে দেবো না, তাহলে আসুন, একবার হলেও আসুন। দ্বিতীয় স্থানে কেতু থাকলেই যে তার সঙ্গে কোন গ্রহ বসে আছে সেটা দেখতে হবে, কত ডিগ্রিতে বসে আছে, কারণ আমার প্রোগ্রাম অনেক জ্যোতিষীরা নোটিশ করেন, অনেক জ্যোতিষীরা অনেক কিছু জানতে পারেন, কিন্তু সেখানেই শেষ নয়। হাতে কলমে শেখা আর মুখে জানা একটা আলাদা, প্র্যাকটিক্যাল ব্যাপারটা হয় না, কারণ আমি হাতে কলমে জিনিসটা দেখেছি, আদি কলমে শিখেছি, কারণ মুখে নকল করে কিছু শিখিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কেতু আছে, এবার প্রেডিকশন অনেক জ্যোতিষীরা করে দেবে, দ্বিতীয় স্থানে কেতু, চুরি তোমার হবে, কিন্তু সেখানে মিলবে না, হচ্ছে জোর করে বের করা নয়, জোর করে তাকে হ্যাঁ বলিয়ে ছাড়বে তা নয়। এখানে সেই ব্যক্তিকে আমি তা বলিনি, উনি বলছেন আপনার হ্যাঁ দাদা হয়েছে, আমার ল্যাপটপ চুরি হয়েছে, আরো অনেক কিছুই চুরি হয়েছে, তা সেইগুলোকে যাতে না আর হয় তার জন্য গ্রহগত সংস্কার, কত ডিগ্রিতে কেতু বসে থাকে সেটা দেখতে হবে, কোন নক্ষত্রে বসে থাকে, প্লাস সেই নক্ষত্রটা কত ডিগ্রি, প্লাস তার সঙ্গে কোন গ্রহ বসে থাকলে এইটা তার হতে পারে। কেননা আমাদের 7টা গ্রহ, 2টো ছায়া গ্রহ, এই অবস্থানের উপরে নির্ভর করে। সবাই জানে, সব জ্যোতিষীরা এটা নিয়েই পড়াশোনা করছেন, 7টা গ্রহ, 2টো ছায়া গ্রহ, 27টা নক্ষত্র, 12টা ভাব, আমাদের 12টা ভাব, 12টা রাশি। কিন্তু এই যে জায়গাটায় যে বিচার্য বিষয়, এই বিচারটাই অনেকে করতে পারেন না, কেননা আমাদের কোনো না কোনো 12টা ঘরে কোনো না কোনো ঘরে গ্রহটা বসে থাকবে, সে কত ডিগ্রিতে অবস্থান করছে সেটা অনেকে দেখে, অনেকে দেখে না, কত মিনিটে অবস্থান করছে সেটা দেখলো কি দেখলো না, কত সেকেন্ডে অবস্থান করছে সেটা দেখে না, সমস্ত কিছু তুচ্ছ বলে মনে করে। কিন্তু সেই তুচ্ছটা যে সেই ক্লায়েন্টের যে একটা মহৎ আকৃতি ধারণ করতে পারে, সেটা তার কিন্তু অর্থ নেওয়ার পরে সেই দায়িত্ব তার চলে যায়। তো সেটা আমি অন্তত শিখিনি, যারা ফোন করেন তাদেরকে বলি যেটা খরচা করতে হবে না সেটার জন্য রাজদার কাছে আসার দরকার নেই, কোনো জ্যোতিষীর কাছে যাবার দরকার নেই। আমি তো এই ব্যক্তিটাকে আমি দেখিনি, তার যে গা হাত পা চুলকানো, তার সবসময় কথা বলতে পারলে একটা মাথা চুলকাচ্ছে, তো সেই ব্যক্তিটা আমি দেখিনি, তার অবকাহারা চক্র থেকে তাকে সেটা কথাটা বললাম, এগুলো মিলতে বাধ্য। এগুলো আপনারা, আমি যখন প্রেডিকশন করে নিজের গায়ে আমার কাটা দিয়ে ওঠে। তো জ্যোতিষশাস্ত্রটা কতটা প্রমিনেন্ট, কতটা প্র্যাকটিক্যাল মানুষকে বিচার করা যায়, সেই বিচারের মাধ্যমে মানুষকে ভালো করা যায়। যে ব্যক্তিরা আমাকে দেখতে পান না তারা বলেন যে রাজদা আমি অনেকদিন পরে লাইভ প্রোগ্রাম করতে এলেন, কিন্তু এটাও ফলো করেছেন যে লকডাউনে লাইভ প্রোগ্রাম করে গেছি, একটা বিশেষ কাজের জন্য একটা
ভাইটাল কাজ ছিল তার সেটা সেরে আমাকে আসতে হলো, কারণ সবই আপনাদের জন্য, সবই আপনাদের জন্যই সেগুলো খাটাখাটনি করা। যাই হোক, যারা যারা মনে করছেন আমার চেম্বারে সাক্ষাৎ করবেন, এখানে প্রত্যেকটা চেম্বারের নামগুলো যাচ্ছে, সেগুলোকে ভালো করে নোটিশ করুন। আমাকে আপনারা বিআরডি চেম্বারে পাচ্ছেন, আমাকে আমরা হাতিবাগান চেম্বারে পাচ্ছেন, আমাকে কালীঘাটে পাচ্ছেন, আমাকে বালিতে পাচ্ছেন, আমাকে শেওড়াফুলি পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, হাবড়া পাচ্ছেন, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেছেদা, পশ্চিম মেদিনীপুর, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, এতগুলো জায়গায় কিন্তু আমাকে নিয়মিত কিন্তু পাচ্ছেন। অবশ্যই বুকিং করে আসতে হবে। 9883106409, 9007468462, এটা সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। যারা মনে করছেন রাজদার সাথে সাক্ষাৎ করতে চান, বহু জায়গায় ঘুরেছেন, কোনো উপকৃত হতে পারেননি, প্লাস গ্রহ দোষ কাটাতে চাইছেন, গ্রহের ফেরে মানুষ কিন্তু ঘোরে, একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, আপনার জীবনে সাকসেসফুল রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। আর যারা স্থায়ী প্রতিকার করে তাদের জন্য আমি অবশ্যই রাশি কার্ড, গোল কার্ড আর সাকসেস কার্ড প্লাস গোল প্যাকেজটা মূল্য দিয়ে কিনতে হয়। আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে কিন্তু আমরা কিন্তু বহু বছর ধরে কিন্তু পেয়ে যাচ্ছেন, বহু বছর ধরে আমরা উপচারগুলো করছেন, আমরা সাকসেস পাচ্ছেন, বহু মানুষকে বলছেন। 9883106409, 9007468462, এটা সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। অবশ্যই পরের দিনে অবশ্যই ধনত্রয়োদশী, চতুর্দশী আর হচ্ছে আমাদের দীপান্বিত অমাবস্যা নিয়ে অবশ্যই কিন্তু আমি আলোচনা করব। তার আগে অবশ্যই বলে যাই, আগামীকাল আমাকে আপনারা পাচ্ছেন বালি চেম্বার আর শেওড়াফুলি চেম্বার, অগ্রিম বুকিং করে অবশ্যই আপনাদের আসতে হবে। এই বলে অনুষ্ঠান শেষ করলাম, আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী।